তো দেখো বন্ধুরা, আমাদের মটন টেংরি স্যুপ দুর্দান্ত রেডি হয়ে গেছে। এটা এত টেস্টি খেতে হয়, আর এরকম বর্ষার দিনে এরকম ভিজে আসার পর এরকম গরম গরম একটু মটন টেংরি স্যুপ পেলে আর তো কোনো কথাই হবে না। জাস্ট হচ্ছে একদম মন ভরে যায়। একদম দুর্দান্ত হয়েছে আমাদের এই মটন টেংরি স্যুপটা আজকে। এই দেখো, আমাদের হচ্ছে মটনগুলো ভেতরে যে টেংরিগুলো একদম দুর্দান্ত হয়েছে। এইরকম একদম খালি ধরে এইরকম শুক শুক করে হচ্ছে জুসের টান মারো, আর হচ্ছে একটু করে জুস খাও। ব্যাস, দুর্দান্ত। ভিজে আসার পরে যে মনেই হবে না ভিজে এসছি। আর এটার মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করা হয়নি, কিন্তু তাও কি সুন্দর কালারটা এসছে দেখো। আর যারা চ্যানেলটি নতুন দেখছে, নতুন বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো মটন টেংরি স্যুপ, যেটা ছাগলের পা হয় সেই পাটা। আর এটা হচ্ছে সাধারণত শীতকালে এবং বর্ষাকালে খাওয়ার জন্য খুবই একটা উপকারী খাবার। আজকে যেরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমি ভিজে গিয়েছিলাম, যার জন্য হচ্ছে এইটা আমি আজকে খাচ্ছি শরীরটাকে গরম রাখার জন্যে। 4 পিস মটন খেলেও শরীরে এতটা এনার্জি আসে না, এই জিনিসটাতে শরীরে যতটা এনার্জিটা নিয়ে আসে। তো হচ্ছে এই যে হচ্ছে আমি 2খানা টেংরি নিয়েছি, সেটা দোকান থেকে পিস করে নিয়ে চলে এসেছি। নিয়েছি সামান্য একটু দালচিনি কুচো, 2টো হচ্ছে লবঙ্গ, 2টো নিয়েছি এলাচ, আর হচ্ছে নিয়েছি গোটা গোলমরিচ, 2 কোয়া রসুনকে কেটে নিয়েছি, আর আদাকেও হচ্ছে ছোটো কুচি করে কেটে নিয়েছি, আর 2টো হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এবার এটাকে হচ্ছে পেঁয়াজটাকে সবার প্রথমে হালকা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে দেবো, খুবই হালকাভাবে পেঁয়াজটাকে ভাজবো। আর এটা হচ্ছে যাদের হচ্ছে হাত পায়ে যন্ত্রণা হয়, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, যেমন কাঁধে, হাঁটুতে, কোমরে যাদের যন্ত্রণা হয়, তো এটা হচ্ছে খুবই উপকারী তাদের জন্যে। আর হচ্ছে মানে যাদের হচ্ছে এনার্জি কম থাকে, বা যারা হচ্ছে জিমে যায়, ওয়েট লিফটিং করে, তো এনার্জির দরকার হয়, তো তাদের ক্ষেত্রে এটা ভীষণই উপযোগী। তো পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে নেবো। তো দেখো, পেঁয়াজটা আমার হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি যেগুলো বাকি উপকরণগুলো সব একসাথে এর মধ্যে ঢেলে দেবো। আর এইটাতে আমি তোমাদেরকে বলবো, গোটা গোলমরিচটার ব্যবহার অবশ্যই করবে, কারণ গোটা গোলমরিচটা ভীষণই উপকারী। এবং এলাচ, দালচিনি এগুলো শুধু স্বাদের জন্য ব্যবহার করা হয় না, এর অনেক উপকার রয়েছে। তো এই রসুনকে আমি বাটিনি, আমি রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ এটা হচ্ছে আমি স্যুপ টাইপের করব। ভাজা হয়ে গেলে এটাকে আমি কুকারের মধ্যে দেবো। আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টেংরিটা, দিয়ে হচ্ছে খানিকক্ষণ ভেজে নেব। খানিকক্ষণ বলতে খুব বেশি সময় না, খুব অল্প সময় হচ্ছে এটাকে একটু ভেজে নেবো, যাতে হচ্ছে একটু কাঁচা মাংস, তো মানে এর একটা ভাজাটা হয়ে যার মধ্যে এর মধ্যে একটু কাঁচা ভাবটা কেটে যায়, ততক্ষণ আর কি একটু ভেজে নেব। এটা মানে শীত আর বর্ষাতে শরীরের জন্য এত ভালো। আমি তো এটা মানে শীত আর বর্ষাতে সপ্তাহে একদিন করে মানে এটা খাই। এটা মানে আমার খুবই ফেভারিট জিনিস। আর মোটামুটি এটা আমি যেদিন খাই, আমি এটা লক্ষ্য করে দেখেছি, মানে সেদিন থেকে তারপরে বাকি 3 দিন মোটামুটি 72 ঘন্টা পর্যন্ত আমার শরীরে একটা ভালো রকম এনার্জি কাজ করে। তো এটা আমার খুবই ভালো লাগে, যার জন্য খেতে এক প্রকার বলতে পারো মানে সস্তায় খুব এনার্জেটিক খাবার। এটাকে একটু ভেজে নেবো ভালো করে, তারপরে এটাকে কুকারে দেবো। এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা একটা কুকারের মধ্যে ভরে নেব। এটার মধ্যে নুন দেওয়া হয়েছিল না, আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ মতো নুন। 1 চামচ লাগবে না, 1 চামচের অল্প করেই দিলাম নুন দেবো। যদি নুন মনে হয় লাস্টে দেওয়া যেতে পারে, প্রথমেই নুনটা বেশি দিয়ে আপনি আরেকটু এর মধ্যে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি গোটা গোলমরিচ দিয়েছিলাম, আরেকটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা হচ্ছে খুবই, গোলমরিচ জিনিসটা হচ্ছে ভীষণ উপকারী। আর চাইলে তো এটার মধ্যে এখন একটু মিট মশলা দিয়ে একটু সোয়া সস, টমেটো সস দিলে তো একটা দুর্দান্ত স্বাদ চলে আসবে।
কিন্তু এটা খাওয়াটা স্বাদের জন্য না, এটা হচ্ছে শরীরের উপকারের জন্য। এবার এটার মধ্যে দিয়ে দেবো 1 মগ থেকে 1.5 মগ জল। কারণ হচ্ছে এই যে স্যুপটা হবে, এর যে ভেতর থেকে যে অস্থি মজ্জাগুলো এই স্যুপের সাথে বেরিয়ে মিশবে, এটাই তো আসল দুর্দান্ত ফ্লেভার আসবে ওর মধ্যে থেকে। এবার কুকারটাকে বন্ধ করে অন্তত 10টা থেকে 12টা সিটি দেবো আমি, 15টাও দিতে পারি। কারণ হচ্ছে এটা যত ফুটবে তত হাড়ের মধ্যে থেকে অস্থি মজ্জাগুলো বেরিয়ে এসে এই স্যুপের টেস্টটা বাড়াবে। তো আমি কুকারটা এবার সিটিটা দিয়ে দিই। আমার বৃষ্টিতে ভিজে অলরেডি সর্দি লেগে গেছে, নাকটা ফসফস হচ্ছে ভীষণভাবে, এই জন্য কথা বলতে তোমাদের সাথে একটু অসুবিধা হচ্ছে। তো আর এই রকম সর্দির দিনে যারা বৃষ্টিতে ভিজে আসবে, একবারে যখন ভিজে যাবে না রাস্তায়, ফেরার সময় দুটো মটন টেংরি নিয়ে চলে আসবে, নিয়ে এসে জাস্ট এইভাবে স্যুপটা খাবে, তারপরে হচ্ছে দেখবে একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। আর একটা কথা বলি, আমি এতে 15টাই সিটি দেবো, আর প্রত্যেকটা 5টা করে সিটি পড়ার পর কুকারটা এইভাবে ধরবে এবং ধরের ভিতরে যা আছে এইভাবে একবার কুকারটাকে ঘুরিয়ে দেবে, যাতে কোনো কারণে কুকারের তলায় না বসে যায়। তো এটা 15টা সিটি দেওয়ার পরে তোমাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। ধরো এটা কমপ্লিট, মানে এইটা দেবো, এই কুকার থেকে বার করবো আর জাস্ট খাবো, কমপ্লিট।